2006 সালে সিঙ্গুরে টাটা কারখানাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলেন বর্তমানের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সেই আন্দোলন গিয়ে গড়ায় একেবারে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্ট আপনারা জানেন তারপর এই যে অধিগ্রহণ সেটাকে কার্যত অবৈধ ঘোষণা করে যারা এই আন্দোলন করছিলেন তাদের পক্ষে রায় দেয়, এবং চাষিরা 2012 সালে জমি ফিরে পায়। এবং সেই কারণেই সেই সিঙ্গুরের আন্দোলনের স্মৃতিকে ধরে রাখতে সিঙ্গুরেরই একেবারে দেখতে পাচ্ছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই এই যে স্মৃতিসৌধ সেটাকে গড়ে তোলেন বাংলার সরকার, পশ্চিমবঙ্গ সরকার। পূর্ত দপ্তরের অধীনে এই যে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ সেটা তৈরি করা হয়েছে। সেখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি বিজয়ী স্তম্ভ, যেখানে 3 জন কৃষককে আমরা দেখতে পাচ্ছি, কৃষকের মূর্তি রয়েছে, এবং তারা কার্যত বিজয়ের যে উল্লাস, যে উচ্ছ্বাস, সেই ছবি কিন্তু এই মূর্তির মধ্য দিয়ে বা এই মডেলের মধ্য দিয়ে ফুটে উঠছে। এবং সিঙ্গুরের এই আন্দোলনের এই কৃষকদের দেখতে পাচ্ছেন যে নাঙল, সেই নাঙল রয়েছে, এবং এই বিজয় স্তম্ভতে লেখা রয়েছে যে সিঙ্গুরের এই জমি রক্ষা আন্দোলনের যারা কৃষক তাদেরকে কুর্নিশ জানিয়ে এই যে স্তম্ভ সেটা কিন্তু করা হয়েছে। এবং সেটাই দেখা যাচ্ছে কার্যত আবার সেই শিরোনামে চলে এসেছে, কারণ আপনারা জানেন আর মাত্র কয়েকদিন পরেই এই সিঙ্গুরেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন। ঠিক যে স্মৃতিসৌধ রয়েছে তার ঠিক 100 মিটার দূরেই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর যে সভামঞ্চ সেটা রয়েছে, তার পাশেই এই স্মৃতিসৌধ। এবং সেখানে দেখা যাচ্ছে বহু মানুষ তারা এখানে কিন্তু আসছেন, ঘুরে দেখছেন। মূলত মুখ্যমন্ত্রীর যেটা উদ্দেশ্যই ছিল সিঙ্গুরের যে আন্দোলন, সেই আন্দোলনের যে স্মৃতি সেটা যাতে সকলে জানতে পারে, সকলে বুঝতে পারে, সেই কারণেই এই স্মৃতিসৌধ করা হয়েছে একেবারে জাতীয় সড়কের পাশেই। এবং সেটা সেমনটাই দেখতে পাচ্ছি আমরা। এই যে সিঙ্গুরের স্মৃতিসৌধ, সেইখানে দেখতে পাচ্ছি আশেপাশে বহু মানুষজন তারা আসছেন, বিভিন্ন জায়গা থেকে এসে তারা ঘুরে দেখছেন। আপনারা কোন জায়গায়, মানে সিঙ্গুরেই বাড়ি আপনাদের নাকি? তো এই যে মানে সিঙ্গুরের যে স্মৃতিসৌধ, মানে কোথাও গেলে আন্দোলনের কথা মনে পড়ছে এখন? তখন আমরা তো বাইরে থাকি, আমাদের অত আর মনে নেই। আচ্ছা, এখানে এখন মানে কি করতে আসা? এই ঘুরতে এসেছি। আচ্ছা, এই পাশেই বাড়ি আমাদের। আচ্ছা, কারখানাটা হলে ভালো হতো, আর কি বলবো। আচ্ছা, হ্যাঁ, চলে গেল। আপনার কোথায় বাড়ি বললেন? এখানেই? আমার জয়মোল্লা। আচ্ছা, তো এখানে কি করতে আসা? এখানে বাচ্চাটাকে নিয়ে ঘুরতে আসছি। বাচ্চাকে নিয়ে ঘুরতে আসছি। এই ঘোরার জায়গাটা থেকে কোথাও সেই আন্দোলনের মানে মানে বিষয় মনে পড়ছে? কারণ দেখা যাচ্ছে এখানে যারা আন্দোলন করেছিলেন তাদের একটা স্মৃতিসৌধ রয়েছে। না সেরকম কিছু মনে পড়ে না। তো কারখানাটা হলে ভালো হতো। তো দিদিও খারাপ কিছু করেনি, ভালোই করেছে। আর দিদির আন্দোলনটা ঠিকই ছিল। হ্যাঁ, অবশ্যই ঠিক ছিল। মানে যারা জমি দিতে চায়নি তাদের পক্ষে রায়টা যেহেতু দিয়েছে। হ্যাঁ, দিদি ঠিকই করেছে, অসুবিধা নেই। কারখানা আরো সব হয়েছে। হিমাদ্রি কেমিক্যাল ছিল, ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। কারখানা আরো সব হচ্ছে, অসুবিধা নেই। ঠিকই আছে, হাইওয়েও বড় হয়ে গেছে, চওড়া হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই প্রধানমন্ত্রী আসছে, ওনার কাছে কি আশা করছেন আপনারা? উনি আবার কি সিঙ্গুরে কি ওনার কাছে সেরকম কিন্তু কিছু আশা করা যাবে না। উনি আশা দেবে, ফের আবার নিরাশা করে দেবে। ওনার কাছে কোনো আশা করা যাবে না। প্রতিশ্রুতি রাখেন না? উনি বলবে এক আর করবে এক। 15 লাখ বলেছিল, 15 লাখ আজ পর্যন্ত আসেনি। হ্যাঁ, আজ পর্যন্ত আসেনি। ওনার কাছে কোনো আশা করা যাবে না। দিদি একদম ঠিক আছে। দিদি অভিষেক ব্যানার্জি খুব ভালো, আমাদের জন্য খুব ভালো। কি নাম? আমার নাম রবিউল। ভালোই লাগছে। কোন জায়গা থেকে এসেছেন? আমরা বেড়াবেড়ি পূর্বপাড়া থেকে। এখানে কি রোজ আসা হয় না? না না, আজকে এসেছি। মাঝে মাঝে আসি ঘুরতে। এখন কি মানে প্রধানমন্ত্রী সভা মানে তৈরি হচ্ছে ওখানে? হ্যাঁ, ওই জন্য দেখতে এসেছি। আচ্ছা, ওখানে গেছিলেন দেখতে? হ্যাঁ, দেখতে গেছিলাম। গিয়ে তারপরে গিয়ে দেখলাম, বাইরে থেকে দেখলাম, ভেতরে ঢুকতে পারিনি। ভেতরে ঢুকতে দিচ্ছেন না এখন? না, ঢুকতে দিচ্ছে না। এখানে এসে কিছু মনে পড়ছে, মানে কৃষকদের কথা আবার যে দেখা যাচ্ছে তখন তো এরকম আন্দোলনের সময় আমরা এখানে জানি না এইসব ব্যাপার। এসে এখানে দেখেছি, বেড়াতে এসে দেখেছি এরকম। মানে আন্দোলনের? হ্যাঁ, আন্দোলনের সময় এখানে ছিলাম না, আমরা জানি না এইসব বিষয়ে কিছু। তো দেখেছি এসব, এসেই এখন এইসব স্ট্যাচু করা আছে দেখছি বেড়াতে এসে। দেখে মনে পড়ছে যে তখন আন্দোলন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হয়েছে। আমার নাম ঝুমা মান্না। কালকে একটা করে ভালো চাকরি দেওয়া হয়, ব্যাস, আর কিছু চাই না। আচ্ছা, এখন কিছু করছে? আমি এই তো 11-এ। আচ্ছা, এখানে এখন কি করতে এসেছো? ঘুরতে এসেছি। আচ্ছা, প্রধানমন্ত্রী সবার কাছে গেছিলেন নাকি? হ্যাঁ, গেছিলাম। কি দেখলে? ওখানে কি দেখলে? স্টেজ হচ্ছে, জমি পরিষ্কার হচ্ছে, এসব। এখানে এসে কি বুঝলেন? এখানে মানে এই পার্কটাতে দেখলাম সবকিছু, মানে বাচ্চাদের তো বেশি ভালো সবকিছু করা আছে, আর আমাদের জন্য এই আন্দোলন, এটাই দেখলাম। এটা কেন তৈরি হয়েছিল এটা কি জানো? কৃষক আন্দোলনের জন্য। আচ্ছা, যে আন্দোলন যারা করেছিল তাদের, মানে চাষিরা,
তাদের জন্য এটা করা। আন্দোলনের সময় তো মানে তুমি তখন ছোট আমি তো তখন জন্মাই জন্মাওনি, হ্যাঁ। তো সেক্ষেত্রে এইটা দেখে মনে করছে যে আন্দোলন এক সময় হয়েছিল। হ্যাঁ হয়েছিল। আচ্ছা, তুমি যেটা বলছিলে মানে প্রধানমন্ত্রীর কাছে কি আশা করবে? হয়তো একটা করে যেন চাকরি দেওয়া হয় ভালো, যারা মানে যারা হাউস ওয়াইফ তাদেরও যেন একটা করে চাকরি দেওয়া হয়, আর আমাদেরও যেন ভালো একটা চাকরি দেওয়া হয়। কি নাম তোমার? নিশা মান্না। তো বুঝতেই পারছেন যেমনটা যারা এসছেন মূলত এই মুহূর্তে বেড়াতে, তারা যেমনটা বলছেন দিদির তখনকারের যে আন্দোলন সেটা ঠিকই ছিল। কারণ যারা অনিচ্ছুক চাষি ছিল, যারা এই চাষের জমিতে যাতে ফসল হয় সেটা চেয়েছিল এবং যে জমি অধিগ্রহণ হয়েছিল সেটাকে তারা মানেননি, সেই কারণেই তারা তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলেন। এবং সেই আন্দোলন আপনারা জানেন 2006 সালে শুরু হয়। তারপর বিষয়টা গড়ায় একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে, এবং অবশেষে কিন্তু সুপ্রিম কোর্টও সেই আন্দোলনকে কার্যত মান্যতা দিয়ে রায় দেয় যে এই যে জমি অধিগ্রহণ ছিল টাটার জন্য সেটা বেআইনি, এবং সেই কারণেই 2012 সালে সেই জমি ফিরিয়ে দেওয়া হয়। এবং সেই যে সেই জয়ের কারণেই 2024 সালে এই যে স্মৃতিসৌধ সেটাকে গড়ে তোলা হয় পূর্ত দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এবং সেই স্মৃতিসৌধই দেখা যাচ্ছে এখানে স্থানীয় মানুষজনরা এভাবেই আসেন, প্রতিদিন মানুষরা ভিড় করেন। আর এখন মূল বিষয়ই হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রীর সভা রয়েছেন এবং সিঙ্গুরের যারা আন্দোলনকারী রয়েছেন তাদের এই স্মৃতিসৌধ একেবারে তার মঞ্চ থেকে প্রায় 100 মিটারের মধ্যে। সেই সিঙ্গুরের আন্দোলনকারী কৃষকরাও যেমন প্রধানমন্ত্রীর এই যে সভা নিয়ে তারাও যেমন একটা কৌতূহল রয়েছে কি বলেন প্রধানমন্ত্রী, ঠিক সেরকমই সাধারণ মানুষ তারাও কিন্তু নজর রাখছেন যে প্রধানমন্ত্রীর সভাতে প্রধানমন্ত্রী এসে কি বলেন। সেই যারা এই আন্দোলনকারী রয়েছেন বা যারা এখন চাইছেন শিল্প হোক, কাদের পক্ষে কথা বলেন বা কাদের জন্য কি কথা বলেন, সমস্ত বিষয়টাই এখন কিন্তু দেখার বিষয় রয়েছে। তো এই যে গোটা কভারেজ এই প্রধানমন্ত্রীর সভা নিয়ে, সেগুলো দেখতে হলে আপনারা অবশ্যই নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।